একদিকে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযান, অন্যদিকে ইরানের পাল্টা হামলা ও কঠোর বার্তা। কয়েকদিনের ঘটনাই ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির অধ্যায় শেষ। এখন নজর একটাই, সংঘাত কি সীমিত থাকবে নাকি ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে? বিশ্লেষকদের মতে এখন সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে মূলত তিনটি বিষয়ের উপর। প্রথমত, ইরান হরমুজ প্রণালীকে কতটা কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র তার সামরিক অভিযান সীমিত রাখে নাকি আরো বিস্তৃত করে। আর তৃতীয়ত, উপসাগরীয় দেশগুলো এই সংঘাতে কতটা জড়িয়ে পড়ে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হরমুজ প্রণালী। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে এখানে বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ব বাজারেও জ্বালানি সংকট ও তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত সংঘাত মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বাহরাইন, কুয়েত, কাতার এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্য হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এতে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। অন্যদিকে কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। তবে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়া, নতুন নিষেধাজ্ঞা, পাল্টাপাল্টি হুমকি এবং চলমান সামরিক অভিযান আলোচনার সম্ভাবনাকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনই নির্ধারণ করবে এই সংঘাত সীমিত সামরিক উত্তেজনায় আটকে থাকবে নাকি তা মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।